মডিফায়ার্সের কিছু রুলস আছে যেগুলো আমরা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি তোমরা কোশ্চেন পেপার ভালো মতো দেখো, দেন ইউ ক্যান আইডেন্টিফাই অলমোস্ট 19 to 17 টাইপস অফ রুলস অর ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা প্রথমে দেখতে পারি যে প্রি-মডিফাই দ্য নাউন আছে, দেন প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যান আর্টিকেল, pre-modify the noun with a determiner, and then pre-modify the noun with a quantifier, pre-modify the noun with a possessive, pre-modify the noun with a demonstrative, pre-modify the noun with a noun, pre-modify the noun with an appositive, post-modify the noun with a present participle or present participle phrase. Then we get post-modify the noun with a relative clause, pre-modify the adjective with an adverb, pre-modify the adjective with a intensifier, post-modify the adjective, pre-modify the verb, post-modify the verb, or we can call it as a adverbial phrase, post-modify the verb with an infinitive or infinitive phrase. Then at the last we see that post-modify the verb with a phrase. So determiner মডিফায়ার হচ্ছে এমন একটা জিনিস যে তোমাকে কোশ্চেনে ফিল আপ দ্য গ্যাপস আকারে দেওয়া থাকবে। ফিল আপ দ্য গ্যাপসের পরে যখন বলা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস ফিল আপ দ্য গ্যাপসের পরে থাকবে তোমার একটা নাউন। তো ওই নাউনটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে? একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে, মানে অ্যাজ ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন ওয়াইজ তোমাকে ওগুলো মডিফাই করতে হবে। সো কি pre-modify the noun, pre-modify the noun। তো যেটা বললাম যে তোমার একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের পরবর্তীতে তোমাকে ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডটা থাকবে নাউন, অ্যান্ড গ্যাপের আগে আমাদেরকে আরেকটা ওয়ার্ড বসাতে হবে। তো আমরা ওই ওয়ার্ডটা যখন বসাবো তখন আমরা যখন বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, আমরা জানি যে প্রি মডিফাই দ্য নাউন কোনটা, নাউনকে মডিফাই করে অ্যাডজেটিভ। তো যে কোনো টাইপের অ্যাডজেটিভ আমরা বসাতে পারি। তো এখানে আমরা লিখতে পারি যে ওই গ্যাপের মধ্যে আমাদেরকে এনি টাইপস অফ অ্যাডজেটিভ বসাতে হবে। ফর ইনস্ট্যান্স আমরা দেখতে পারি there are many small and large rivers in BD, I mean Bangladesh। তো এই যে দেখতে পারতেছো, this one is a noun, এটা হচ্ছে একটা নাউন, অ্যান্ড এই নাউনের পূর্বে যে জিনিসটা আছে এই লার্জটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেটিভ। তো তোমাকে কোয়েশ্চেনে রিভার্স পর্যন্ত দেওয়া থাকবে, দেয়ার আর মেনি স্মল অ্যান্ড ড্যাশ রিভার্স ইন বাংলাদেশ। তো এই রিভার্সের আগে তোমাকে ব্রেকেটে বলা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, অনলি প্রি মডিফাই দ্য নাউন কথাটা লেখা থাকবে। তো আমরা তখন বুঝবো যে আমাদের এখানে একটা অ্যাডজেটিভ বসাতে হবে। তো লার্জ দেওয়ার কারণে ডিফারেন্স হচ্ছে যে নদীটা কি বড়, কিছু দীর্ঘ নদীও আছে, কিছু ছোট নদীও আছে, ওই হিসাব করতে পারি আমরা। তো এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। দেন আমাদের যে সেকেন্ড রুলস, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান আর্টিকেল। আর্টিকেল আমরা আগে থেকেই জানি যে কোনগুলো থাকতে পারে। আর্টিকেল হতে পারে আর্টিকেল হতে পারে হতে পারে দ্য। আর্টিকেল হয় দুই টাইপের,
একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা আমরা দা দিয়ে নির্দিষ্ট করা বুঝাই, অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে তোমার এ অ্যান অ্যান, এই দুইটা। এ অ্যান দা। আমরা আর্টিকেল দুই টাইপের এটা জানলাম, যে টু টাইপস অফ আর্টিকেল। ওয়ান হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এটার মধ্যে হচ্ছে আমরা দেখতে পারলাম এ থাকবে অ্যান থাকবে, অ্যান্ড ডিফিনিটের মধ্যে আমরা নির্দিষ্ট করা বুঝাই, সো দা থাকবে। তো তোমরা লিখতে পারো যে এ অ্যান্ড অ্যান যেটা আর ইনডিফিনিট আর্টিকেলস অ্যাজ দে রিফার টু আ পারসন অর থিং ইন জেনারেল, বাট মাস্ট বি নট পার্টিকুলার। এটা তোমাদের মাথায় থাকতে হবে, মানে আলাদা করা যাবে না, এটা ইন জেনারেল থাকবে, অ্যান্ড ডিফিনিটে পার্টিকুলারলিভাবে থাকবে, আর নির্দিষ্ট করা যেটা নির্দিষ্টভাবে দেওয়া থাকবে। তো ফর ইনস্টেন্স আমরা দেখতে পারি, সিম্পলি বুঝে ট্রাই করি। এই gotten umbrella with him। তো এই গেল আমাদের পি মডিফাই দ্য নাউন উইথ অ্যান আর্টিকেল, দেন পি মডিফাই দ্য নাউন উইথ অ্যান ডিটারমিনার আসে। তো হোয়াট ডাজ ইট মিন বাই ডিটারমিনার? ডিটারমিনার্স হচ্ছে তিন টাইপের জিনিস ইনক্লুডেড থাকবে। এটার মধ্যে ইনক্লুডেড থাকতে পারে তোমার আর্টিকেলস, এ অ্যান দা, দেন সংখ্যা অথবা পরিমাণবাচক কোনো টাইপের ওয়ার্ড, সংখ্যা অথবা পরিমাণবাচক শব্দসমূহ। কিছু নর্মাল কমন টাইপের যেগুলা ওয়ার্ডগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি, ওগুলো আমি লিখে দিলাম এখানে। ইচ, এভরি, এনি, মেনি, some, several, not much, little, a little, few, a few, enough,
adequate. Adequate means প্রচুর। or পর্যাপ্ত। দেন সংখ্যাবাচকের মধ্যে থাকতে পারে তোমার ফার্স্ট, ইনিশিয়াল, সেকেন্ড থাকতে পারে, ডিফারেন্ট থাকতে পারে, ডিফারেন্ট, ভেরিয়াস, ওয়ান, টু, দেন এরকম থাকবে এটসেট্রা। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি you can borrow money from me because I have enough money with me. Enough money with me. তো এখানে তোমার সেন্টেন্সটা মেনি দেওয়া থাকতে পারে, মেনির পরবর্তীতে তোমাকে লেখা থাকতে পারে যে pre-modify the noun with a determiner। তো তখন তুমি এই যেই ওয়ার্ডগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি, আমি উপরে লিখে দিলাম, এইগুলা তুমি সুন্দর মতো ইউজ করতে পারো। পরবর্তীতে আমরা দেখতে পারি যে কোয়ান্টিফায়ার্স একটা আছে, pre-modify the noun with a quantifiers। সো এটা আমরা আগে লিখি। Pre-modify the noun with a quantifier. So what is quantifier? We need to know. Quantifier হচ্ছে সংখ্যা বা পরিমাণবাচক ওয়ার্ড। তোমরা দেখতে পারতেছো যে ডিটারমিনার অ্যান্ড কোয়ান্টিফায়ার্সের মধ্যে সিমিলারিটি আছে, যেমন ডিটারমিনার্সের মধ্যেও কিন্তু সংখ্যা অ্যান্ড পরিমাণবাচক ওয়ার্ড ছিল। এখানে কোয়ান্টিফায়ার্সের মধ্যেও সংখ্যা বা পরিমাণবাচক ওয়ার্ড থাকলেও ডিটারমিনার্সের যে আর্টিকেলগুলো ছিল এখানে সেই আর্টিকেলগুলো থাকবে না। সো কোয়ান্টিফায়ার্সের মধ্যে আমরা দেখি যে শুধুমাত্র সংখ্যা অ্যান্ড পরিমাণবাচক ওয়ার্ডগুলোই থাকবে। আমরা এটা লিখে নিই যে সংখ্যা বা পরিমাণবাচক শব্দসমূহ থাকবে মিন্স উই হ্যাভ টু ইউজ ইট। যেমন আমরা দেখতে পারি যে ওয়ান থাকতে পারে, এফ ইউ, এন এফ, এগুলো সবগুলোই মোটামুটি থাকবে, জাস্ট এ অ্যান্ড দা, এই তিনটা বাদে বাকি যা ওয়ার্ডগুলো ছিল ডিটারমিনার্সের মধ্যে ওগুলাই আমরা এই কোয়ান্টিফায়ার্সের মধ্যে ইউজ করতে পারি। যদি এক্সাম্পল দেখি, one man whose name is Idris became the talk town।
তো এখানে ওয়ান যেটা, এটাই হচ্ছে কোয়ান্টিফায়ার। তো হয়তো বা তোমাকে এই টাইপের কোনো সেন্টেন্স দেওয়া থাকলো, ম্যান দেওয়া থাকলো, দেন তোমাকে লেখা থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ কোয়ান্টিফায়ার। সো তখন আমরা এইভাবে সংখ্যাবাচক বা পরিমাণবাচক ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। দেন পজিটিভ নিয়ে একটা রুলস, যে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পজিটিভ। আচ্ছা, আমি তাহলে আর প্রতিবার প্রি মডিফাই দ্য নাউন না লিখে জাস্ট পজিটিভ লিখে নিই, তাহলে তোমরা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে যে পজিটিভ কি, এটা আমাদের এখন জানতে হবে। পজিটিভ মিনস ওন করা, সামথিং ওন করা। পজিটিভ ফর্ম থাকতে পারে যেমন মাই, আওয়ার, your, then, his, her, its, their। এগুলো তোমরা দেখতে পারো যে ওন করা বোঝায়। যেমন আমরা যদি বলি যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি অ্যাজ প্যাট্রিয়টিজম ইজ আ ভার্চিউ উইচ ইজ নোবেল। তো এখানে আওয়ার কান্ট্রি, আর কান্ট্রি, দ্যাট মিনস আমাদের কান্ট্রি। সো আমরা এটা পজিটিভ, এটা আমরা ওন করি। তো ওই হিসাবে আমরা লিখতে পারি যে পজিটিভ মিনস ওন করা। মাই, আর, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো আমরা ইউজ করতে পারি। অ্যান্ড একটা কথা, আর একটা ওয়ার্ড তোমরা মনে রাখতে পারো নোট হিসাবে, অ্যাজ আ নোট হিসাবে, যে ম্যাক্সিমাম টাইমে আমরা পজিটিভ ওয়ার্ডগুলো ইউজ করি সাবজেক্টের অনুযায়ী। সো এটা তোমরা লিখে নিতে পারো। পজিটিভ হয় সাবজেক্ট অনুযায়ী। এটা আমরা সাবজেক্ট অনুযায়ী ইউজ করতে পারি। অ্যান্ড এক্সাম্পল তোমরা লিখে নাও যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি। আচ্ছা, এইটুকুই রাখো, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। তো এখানে আমরা দেখতে পারি যে আওয়ার কান্ট্রি পজিটিভ, আমরা ওন করলাম। অ্যানাদার রুলস ইজ pre-modify the noun with a demonstrative. Demonstrative. So demonstrative কি? আমরা demonstrative বলতে বুঝি চারটা ওয়ার্ড: this, that, these and those। চারটা ওয়ার্ড এখানে আছে। তো এখানে এই দিস ওয়ার্ড যেটা, এই দিসটা হচ্ছে আমাদের প্রেজেন্টে আছে। এই দিস ওয়ান ইজ প্রেজেন্ট, দেন দিস, এই দুটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে। আমি পিয়ার দিয়ে বললাম, পিয়ার। অ্যান্ড দ্যাট, দিস, এগুলো হচ্ছে আমাদের পাস্ট। এগুলো আমরা পাস্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। ইন ডিটেলসে আমি বললাম যে দিসটা আমরা কোন সময় না ইউজ করব। দিস হবে সিঙ্গুলার নাউন, অ্যাজ আ সিঙ্গুলার নাউন। অ্যান্ড দিস, THESE, এটা হবে প্লুরাল নাউনের ক্ষেত্রে। অ্যান্ড তুমি যদি দ্যাট, দোজ ধরো, দ্যাট আমরা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বাট পাস্ট টেন্সে ধরবো, অ্যান্ড দোজ প্লুরাল নাউনের ক্ষেত্রে বাট পাস্ট টেন্সে ধরবো। আমি এটা লিখে দিই, দিস হবে সিঙ্গুলার নাউন, প্রেজেন্ট টেন্স।
দেন THES, এটা হবে প্লুরাল নাউন, এটাও হবে প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স। that and those, their past tense, এটাও past tense, বাট ওদেরকে আমরা বলতে পারি প্রথমে দ্যাট হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার, অ্যান্ড দোজ হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে। যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি আদর has bought a new house, a new house. This house has cost, this house has cost him সামথিং একটা অ্যামাউন্ট ধরি আমরা 2 crore BTT। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দিস ওয়ার্ডটা, হাউস যেহেতু একটা সিঙ্গুলার নাউন, এখানে নট হাউসেস লেখা, তো সিঙ্গুলার নাউন হিসেবে, সিঙ্গুলার নাউন হওয়ার জন্য আমরা এখানে দিস THIS নট THESE আমরা ইউজ করেছি। তো দিসটা কেন ইউজ করলাম আমরা বুঝলাম যে যদি কোনো সিঙ্গুলার নাউন থাকে গ্যাপসের পরবর্তীতে যদি কোনো সিঙ্গুলার নাউনের ওয়ার্ডগুলো দেওয়া থাকে দেন ওইটার আগে আমরা দিস ইউজ করব, বাট ইন প্রেজেন্ট টেন্স। অ্যান্ড যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে আমরা অবশ্যই এটা দ্যাট ইউজ করতাম। তো এই গেল আমাদের ডেমনস্ট্রেটিভ।